নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কোলগেট প্রেজেন্টস দাদাগিরি সিজন 8, কো-পাওয়ার্ড বাই ওয়াইল্ডস্টোন কোর্ট, ক্যাপ্টেন টিএমটি বার, এশিয়ান পেইন্টস এবং ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘনি খাঁটি সর্ষের তেল। স্পেশাল পার্টনার রাইটেক্স ড্যাজলার এবং অ্যাকোয়াগার্ড জলের ডাক্তার। আজ প্রজাতন্ত্র দিবস। আজ এই বিশেষ দিনে আমাদের সঙ্গে আছেন বিশেষ 6 জন মানুষ। ভারতবর্ষ স্বাধীন হয়েছিল যাদের হাত ধরে, তাদের মধ্যে অন্যতম দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস। তাকে ঘিরে জি বাংলা সাজিয়েছে একটি বিশেষ ধারাবাহিক। জি বাংলার পর্দায় নেতাজি ধারাবাহিকের মাধ্যমে যারা পৌঁছে যান আপনাদের ঘরে ঘরে, আজ সেই 6 জন মানুষকে আমি আমন্ত্রণ জানিয়েছি দাদাগিরির এই প্রজাতন্ত্র দিবসের বিশেষ পর্বে। আমি এই বিশেষ 6 জন মানুষকে এবার মঞ্চে প্রবেশ করার জন্য অনুরোধ করব। তাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাবে। আজকের এই স্পেশাল 6 জন মানুষ, তাদেরকে আপনারা জি বাংলার পর্দায় প্রতিনিয়ত দেখেন, প্রতি সপ্তাহে দেখেন। মালদার হয়ে পার্টিসিপেট করবে কৌশিক বাবু। আমি ওনাকে আজকের এই শো শুরু হবার আগে বলছিলাম দ্যাট ইজ অ্যাক্টিং হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং এই ধারাবাহিকে, ভেরি পাওয়ারফুল আর দারুণ। আমি যদিও অত অ্যাক্টিংয়ের কিছু বুঝি না, বাট স্টিল ইট কামস অ্যাক্রস ভেরি ভেরি পাওয়ারফুল। তাই এখানে আসার জন্য অনেক ধন্যবাদ কৌশিক বাবু, আর বাকি সবাইকে এখানে সিনিয়র আছেন। নদিয়ার হয়ে পার্টিসিপেট করবেন নিবেদিতা চক্রবর্তী, নিয়ে এই ধারাবাহিকে পিসি দিম্মা। আর আছে নতুন যারা এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত, আলাপ করিয়ে দেবো তাদের আপনাদের সাথে আজকের এই খেলা চলাকালীন। প্রথমে যাই আলিপুরদুয়ারের কাছে। আলিপুরদুয়ারে খেলবে অভিষেক বোস। সেই ধারাবাহিকের মুখ্য চরিত্র সুভাষচন্দ্র বোসের চরিত্রে অভিনয় করছে। ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘনি পিওর মাস্টার্ড অয়েল পুরুলিয়ার হয়ে খেলবে দিয়া মুখার্জি। এই ধারাবাহিকের নাম বাণী। মালদার হয়ে খেলবে কৌশিক বাবু। কৌশিক চক্রবর্তী, ভেরি পপুলার ফেস, রেকগনাইজেবল ফেস, অনেক দিন ধরে সিনেমা টেলিভিশনের সঙ্গে যুক্ত। এই ধারাবাহিকের নাম জানকীনাথ। নমস্কার, মানে পিতা। আমার বাঁদিকে অ্যাকোয়াগার্ড কুচবিহারের হয়ে খেলবে স্বর্ণদীপ্ত ঘোষ। এই ধারাবাহিকের নাম বাঘা যতীন। নদিয়া নিবেদিতা ম্যাডাম, আলাপ করিয়ে দিয়েছে নিবেদিতা চক্রবর্তী, অনেক দিন ধরে টেলিভিশনের সঙ্গে যুক্ত। ফাইনালি দক্ষিণ দিনাজপুরের ফাহিম মির্জা রাসবিহারী বোসের চরিত্রে অভিনয় করছে। আজকের এই 6 জন মানুষ, তাদেরকে তো আপনারা টেলিভিশনে দেখেন, তাদের বিভিন্ন চরিত্রে তাদের অ্যাক্টিং স্কিলস, তারা নেতাজির চরিত্রকে, নেতাজির এই পুরো গল্পকে আপনাদের সামনে কত সুন্দরভাবে তুলে ধরেছে। কিন্তু আজকে তাদের একটু রোলটা আলাদা। আজকে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালা। শুরু করবো আমাদের আজকের এই 6 জন মানুষকে নিয়ে আমাদের প্রথম রাউন্ড, ওয়াইল্ডস্টোন কোর্ট প্রেজেন্টস টস রাউন্ড। প্রথম ক্লু, এখানে আমরা একাধিক প্রাণী দেখতে পাই। এটা লিখে উত্তর দিতে হবে। এখানে আমরা একাধিক প্রাণী দেখতে পাই, এটা ফার্স্ট ক্লু। উত্তর দিয়েছে বাকিরা সবাই, এদিকে সবার উত্তর হয়েছে। এই উত্তরটা আর পাল্টানো যাবে না। সেকেন্ড ক্লু, ইংরেজিতে লিখলে ও লেটারটি থাকে। কেউ জু ভেবে ফেলো না, হ্যাঁ আমি জানি না, হতেও পারে। এবার মুখে উত্তর দিতে পারবে। অভিষেকের থেকে শুরু করব। ওয়ার্ল্ড। ওকে, হ্যাঁ ওয়ার্ল্ডে ও লেটারটি আছে। তুমি? ওয়ার্ল্ড। ওকে, দিয়াও বলছে ওয়ার্ল্ড। কৌশিক বাবু? টেলিভিশন, হ্যাঁ ভিশনে ও আছে। তুমি? ওয়ার্ল্ড। স্বর্ণদীপ্ত বলছে ওয়ার্ল্ড। ওকে ম্যাডাম, তুমি? নিবেদিতা ম্যাডাম? ওয়ার্ল্ড। আর তুমি? ফরেস্ট। ফাহিম বলছে ফরেস্ট। ফরেস্টে ও আছে। এখানে একাধিক প্রাণী দেখতে পাই। গুড, সবার উত্তর খুব পার্টিনেন্ট। থার্ড ক্লু, এখানে সিংহ দেখা যায়, মানে সিংহর সাথে আরো অনেক কিছু দেখা যায়। অভিষেক বলো। অশোক স্তম্ভ। অশোকের ও। অশোক, হ্যাঁ অশোক স্তম্ভ, ঠিক আছে। মাইন্ড থিংস ডিফারেন্টলি। একাধিক প্রাণী নিচে আছে, অশোক চক্রটা সাইডে আরো একটা দুটো প্রাণী আছে। ট্রু। ইটস আ ডিফারেন্ট আনসার অ্যাকচুয়ালি। দিয়া? ওয়ার্ল্ডে স্টিক করে থাকবো এখন। ওয়ার্ল্ড, ওকে। টেলিভিশনই থাকবো। টেলিভিশন। তুমি? ওয়ার্ল্ডই থাকবো। স্বর্ণদীপ্ত বলছে ওয়ার্ল্ড। নিবেদিতা দিদি?
ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড। তুমি? জু। জু। আচ্ছা, ফাহিম ফিরল জুতে। ফোর্থ ক্লু, কলকাতা সহ ভারতবর্ষের বিভিন্ন শহরে এটি আমরা দেখে থাকি। অশোক স্তম্ভ দেখি, জুও দেখি, টেলিভিশনও দেখি, ওয়ার্ল্ডও দেখি। অভিষেক? স্টিকিং টু অশোক স্তম্ভ। অশোক স্তম্ভ, ঠিক আছে। দিয়া? আমি এবার অশোক স্তম্ভে চলে যাব। অশোক স্তম্ভে চলে যাব। আচ্ছা, দিয়া ফলো করে অভিষেককে খুব। দাদা? টেলিভিশন। টেলিভিশন। তুমি? স্বর্ণদীপ্ত? জু মনে হচ্ছে। জু। নিবেদিতা দি? ফাইম? আপাতত জুই। ফিফথ ক্লু, অর্থের মাধ্যমে এটি দেখা যায়। টাকায় থাকে অশোক টাকায় স্তম্ভ। অশোক স্তম্ভ আছে, কিন্তু অর্থের মাধ্যমেও এটি দেখা যায়। জুতেও টিকিট কাটতে টাকা লাগে, টাকা লাগে। টেলিভিশন দেখতেও টেলিভিশনে পে করতেও টাকা লাগে। কিন্তু ফরেস্টে যেতে টাকা লাগে না। ও তো আর ফরেস্টে নেই, ও ফরেস্ট থেকে বেরিয়ে এখন জু ফরেস্টে চলে কেউ গেছে। নেই, ফরেস্টে কেউ নেই। অভিষেক? আচ্ছা, অভিষেক একটু সময় নেবে। দিয়া? না মানে অশোক স্তম্ভ। অশোক স্তম্ভতেই থাকবে। অভিষেক? নোট হতে পারে কোনোভাবে। নোটে কি একাধিক প্রাণী দেখা যায়? হ্যাঁ, অভিষেকের উত্তর কি? নোট। নোট। আচ্ছা, দাদা? আইল স্টিক টু টেলিভিশন। টেলিভিশন। আমি ও জুতে আপাতত দিয়া? দিয়া অশোক স্তম্ভতেই আছো। নিবেদিতা ম্যাম? জু। ফাইম? আমি টেলিভিশনে একটু জাম্প করলাম। জু থেকে টেলিভিশন। রিসেন্টলি আমারও আসছে আইডিয়াটা, টেলিভিশনে কি করা হচ্ছে। লাস্ট এন্ড ফাইনাল ক্লু, আমাদের ওয়াইল্ড স্টোন কোড ফ্র্যাগ্রেন্স ক্লু। ফাইনাল ক্লু, বাংলায় লিখলে এটিতে 5টি বর্ণ আছে। অশোক স্তম্ভ, অশোক, 5টি বর্ণ। হ্যাঁ, যুক্তাক্ষর আছে, স্তম্ভ যুক্তাক্ষর আছে, 5টাই হচ্ছে। তাহলে 5টি বর্ণ। বাংলায় লিখলে 5টি বর্ণ। টেলিভিশনে ট, ল, ব, শ, দন্তের ন। টেলিভিশন 5টা বর্ণ। 5টা হচ্ছে। চিড়িয়াখানাতেও 5টা বর্ণ। জু। তোমরা যা উত্তর দিয়েছো সেগুলো সব 6 ক্লুতে মিলছে। এবার ফাইনাল উত্তরটা নিতে হবে। কারেন্সি নোটেও কিন্তু 5টা বর্ণ। কারেন্সি নোট। কারেন্সি নোট, ফুল এন্ড ফাইনাল। কারেন্সি নোট। দিয়া? টেলিভিশন। টেলিভিশনের বাংলা হচ্ছে দূরদর্শন, সেখানেও 5টা বর্ণ। দ, র, দ, তালবেশ, দন্তের ন, সেখানেও 5টা বর্ণ। কৌশিকবাবু? টেলিভিশনই থাকবে। টেলিভিশনেই থাকবে। তুমি? জুতে থাকবো। জু, চিড়িয়াখানা। স্বর্ণদীপ্তর ফাইনাল আনসার হচ্ছে জু, চিড়িয়াখানা। চিড়িয়াখানা। নিবেদিতা ম্যামেরও চিড়িয়াখানা। ফাইম? দূরদর্শন। দূরদর্শন। ফাইনাল আনসার। দেখি চিরকুটে কি উত্তর দিয়েছে। অভিষেক কি লিখেছে? ইন্ডিয়া, ভারত। দিয়া? দিয়া লিখছে পৃথিবী, ওয়ার্ল্ড। কৌশিক বাবু টিভি, টেলিভিশন। ওকে। স্বর্ণদীপ্ত লিখছে জু, ম্যাডাম লিখছেন চিড়িয়াখানা, জু। আর ফাহিম? ফাহিম ফরেস্ট। তারা কিন্তু সবাই কাছাকাছি গেছে অ্যাজ পার ক্লু। এবার উত্তরটি আমরা স্ক্রিনে দেখি। অশোক স্তম্ভ। এই তো 26শে জানুয়ারি, রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস, তাই ইটস ভেরি ভেরি পার্টিনেন্ট। মিলিয়ে দিই একবার। এখানে আমরা একাধিক প্রাণী দেখতে পাই। এটা থাক একটু। একাধিক প্রাণী দেখো, সিংহ, নিচে আছে ঘোড়া, আছে ষাঁড় আছে, বাঁদিকে ঘোড়া, ডান দিকে ষাঁড়, উল্টো দিকে হাতি। তাই অনেকগুলো প্রাণী আমরা দেখতে পাই। ইংরেজিতে লিখলে ও লেটারটি আছে, অশোকের ও, ASHOK। এখানে সিংহ দেখা যায়, এটা পেছনে। আমরা ওর ওপরেও দেখতে পাই আমরা সিংহ। কলকাতা সহ ভারতবর্ষের বিভিন্ন শহরে আমরা এটা দেখি। ইটস এ ন্যাশনাল এমব্লেম অফ দ্য কান্ট্রি। অর্থের মাধ্যমেও এটি দেখা যায়, টাকার নোটের ওপরে থাকে। আর বাংলায় লিখলে এটি 5টি বর্ণ। এই দেখো, নোটে অশোক স্তম্ভ থাকে একদম বাঁ দিকের কোণে, ওই নিচে। 10 টাকার নোট, অশোক স্তম্ভ বাঁ দিকের কোণে। আর উত্তরটি আমরা স্ক্রিনে দেখলাম। তাই কিছুটা সঠিক এগিয়েও অভিষেক আর দিয়া শেষে উত্তর পাল্টালো। স্কোরটা একবার দেখি। আমাদের সাথে ক্যাপ্টেন স্কোয়াড, 12 জন মানুষ যারা প্রতিদিন আসেন, প্রতিটি পর্বে হেল্প করবেন আমাদের। আজকের এই 6 জন পার্টিসিপেন্টদের প্রশ্নও করবে।
প্রশ্নও করবে। তাদের ক্যাপ্টেন স্কোয়াডের তারা বিভিন্ন প্রফেশন থেকে, তারাও সাকসেসফুল মানুষ, তারাও পার্টিসিপেট করবে আজকের এই প্রোগ্রামে। প্রশ্ন উত্তরের পালা শুরু হওয়ার আগে এই ধারাবাহিকের কিছু অংশ দেখি। এ তো দুর্গা মূর্তি নয়, এ কোন দেবীর পুজো হচ্ছে? স্টপ দেয়ার! এই মূর্তির পূজা হইবে না, আর এই গলে ফায়ার করিব। ভারত মাতার মূর্তি দেখে ভয় পাচ্ছ সাহেব? মা দুর্গার মতোই ইনিও আমাদের পরম আরাধ্যা দেবী। অসুররা যেমন পারেনি মা দুর্গার গায়ে কোনো আঁচড় কাটতে, তেমনি তোমরাও পারবে না আমাদের দেশ মায়ের পুজো বন্ধ করতে। বন্দে মাতরম! আই মাস্ট সে অভিষেক, যে তোমাকে এই চরিত্রের সাথে কিন্তু দারুণ মানিয়েছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি জানি না জি বাংলা কি করে চরিত্রের সঙ্গে মানুষকে মেলায়, বাট ইউ হ্যাভ বিন আ পারফেক্ট চয়েস। থ্যাংক ইউ Perfect choice. সবই ঠিক আছে, কিন্তু হাতের ট্যাটুটা নেতাজি ছিল কি? ওটা ঢেকে দিন মেকআপের। হ্যাঁ, পিকক ফেদার, ইয়েস কারেক্ট, পিকক ফেদার। ওকে ওকে। অভিষেককে জিজ্ঞেস করবো যে কতটা কঠিন এই চরিত্র করা বা এই চরিত্রের সাথে নিজেকে মানিয়ে নেওয়া। উনি তো প্রচুর মানুষের আইডল, কত হ্যাঁ, মানে মানে ডিসকাশন, কত বিভিন্ন মতামত, একটা রেসপন্সিবিলিটি। হ্যাঁ, তাতে কত মানুষ ক্ষুব্ধ হয়। রেসপন্সিবিলিটি, হ্যাঁ এটাই। মানে প্রথম যখন প্রোমো এসেছিল, প্রথম থেকে প্রত্যেকটি মানুষ মানে আমাকে দেখার মানে দর্শনটা বদলে গেছে। মানে তুমি নেতাজি করছো, খুব ভালো মানাচ্ছে, মানে ওইটা একটা চাপ তো বটেই, এবং ওটাই চ্যালেঞ্জও। মানে ভালো লাগে, মানে লোকে অপেক্ষা করে বসে আছে যে মানে, এবং কেউ কিন্তু এরকম না যে মানে মানে কোনো অকারণে ভুল ধরবে যে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা সিরিয়াল সেটা ভালো হোক, এবং মানে আমি আশীর্বাদটা অনুভব করি রীতিমতো। এবং প্রত্যেকটা সিন, প্রত্যেকটা নতুন ডায়লগ একটা নতুন পরীক্ষা মনে হয় আমার, যে এই ডায়লগটা এটার উপরই পুরো ডিপেন্ড করছে আমার অ্যাক্টিংটা। এইভাবে পালিয়ে গেলে দেশবাসীর মনে হতাশা আরো বাড়বে। আর খুব বেশি দেরি হয়ে গেলে আবার নতুন করে শুরু করতে হবে, আর নতুন করে শুরু করা মানে আবার শূন্য থেকে শুরু করা। মানুষের ইমোশনের সঙ্গে জড়িয়ে, মানুষের প্রচণ্ড ভালোবাসার সঙ্গে জড়িয়ে, তাই তারা চায় এটা যতটা কারেক্ট ভাবে মানুষের একদম। সামনে তুলে ধরা যাক। এত সুন্দর এর কাস্ট অ্যান্ড ক্রু দেখি, আর এত সুন্দর অ্যাক্টিং দেখি। এই শুটিংটা কোথায় হয়েছে? এটা হয়েছিল বোলপুরে। বোলপুরে, শান্তিনিকেতনের বোলপুরে। তোমার 10 বছরের অভিনয় জীবন। হ্যাঁ, 10 বছর কি দিয়ে শুরু হয়েছিল একটা সিনেমা দিয়ে। আমার ডেবিউ কৌশিকদার সাথেই। আচ্ছা, কৌশিক। ওই সিনেমাতে কৌশিকদাও ছিলেন, একটা ফুটবল বেস সিনেমা ছিল, আমি ফুটবলার ছিলাম, কৌশিকদা কোচ ছিলেন। আচ্ছা, কি নাম ছবি? গো ফর গোলস। গো ফর গোলস। আচ্ছা, আমি ওখানে নেগেটিভ ছিলাম, আমি ব্যাড বয়েজদের ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলাম, আর কৌশিকদা ছিল হচ্ছে গুড বয়েজদের ফুটবল টিমের কোচ। সরঞ্জিৎ বাবুর ঝরাপাতার মরশুমের ওপর অবলম্বন করে ছবিটা হয়েছিল। মানে ডেডিকেটেড ডিসিপ্লিন কোচ আর কি। অভিষেক কিন্তু ভালো গানও করতে পারে শুনেছি। শুনি একটা গান শুনি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে মাঝি, ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, খুলে ফেল সব দড়াদড়ি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। দিনে দিনে বাড়লো দেনা, ও ভাই করলি নে কেউ বেচা কেনা, হাতে নাই রে করা করি,
ঘাটে বাধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে, দে খুলে দে পাল তুলে দে, দে খুলে দে পাল তুলে দে, যা হয় হবে বাঁচি মরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। থ্যাংক ইউ। শুরু করছি আমরা কোলগেট প্রেজেন্স পাওয়ার প্লে রাউন্ড। তুমি কার প্রশ্ন নেবে? আপনার প্রথম জন। আমরা ইন্ডিয়ান আর্মির লোগোতে কোন অস্ত্র দেখতে পাই? অপশন নেবে না নিজে উত্তর দেবে? সোর্ড। ফুল অ্যান্ড ফাইনাল? হ্যাঁ মানে তরোয়াল? হ্যাঁ। কেউ চ্যালেঞ্জ করবে? যদি উত্তর আলাদা হয় তবেই চ্যালেঞ্জ করবে। উত্তরটা দেখি। You're right. Sword is the right answer. 12 পয়েন্ট আলিপুরদুয়ারের। দিয়া মুখার্জি খেলবে পুরুলিয়ার হয়ে, ছোটবেলায় থেকে অভিনয় করছে, বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। হ্যাঁ। কোথায় যায় বলো তো? প্রথম কাজ টেলিভিশনে? না, প্রথম কাজ না। প্রথম কাজ নয়। আমি ছোট থেকে অভিনয় করছি। আচ্ছা আচ্ছা। মায়ের হাত ধরেই প্রথম আসা ইন্ডাস্ট্রিতে, এবং তারপরে কিভাবে? মায়ের হাত ধরে? মায়ের হাত ধরে। কিভাবে? উনি আগে অভিনয় করতেন। উনি যখন থিয়েটারের স্ক্রিপ্টগুলো বাড়ি নিয়ে যেতেন, আমি ওগুলো পড়ে পড়ে রিহার্স করার চেষ্টা করতাম। তো তখন থেকেই ইচ্ছে ছিল অভিনয় করার, এবং তারপরে মায়ের সাথেই ছবি জমা দিয়ে কাজ পাওয়া। এখানে তোমার কি চরিত্র? বাণী, সর্বাণী রায়চৌধুরী, ছোট ঠাম্মার জায়ের নাতনি। ওরে ও বাণীমা, আয় আয় আয়, এদিকে আয়, এদিকে আয় আয় আয়, এসো শঙ্কর এসো। ও থাক মা, থাক 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 থাক, বেঁচে থাকো। যাকে এই বাড়িতে আনা হয়েছে সুভাষের সাথে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু সুভাষ তো এখন বিয়ে করবেন না, এবং পরে এই বাণীও কিছুদিন পর স্বদেশী চিন্তা ভাবনায় নিজেকে যুক্ত মানে করবে। সুভাষের ইনফ্লুয়েন্সে আসে আর কি। কিন্তু বাণী চায় সুভাষকে বিয়ে করতে? না, বাণী চায় পড়াশোনা তাহলে তো করতে। ঠিকই আছে। এত একটা পাওয়ারফুল চরিত্র, এতে পাঠ করতে হয়, এই নিয়ে পড়াশোনা করতে হয়, একটু তো করতে হয়, চরিত্র নিয়ে পড়তে হয়। যেটুকু রেফারেন্স পাওয়া যায় সেগুলো নিয়ে ফার্স্টে চেষ্টা করি কিভাবে ক্যারেক্টারটাকে দাঁড় করাবো, তারপরে স্ক্রিপ্ট যখন হাতে পাই তখন ডায়লগগুলো কিভাবে বলতে ভালো লাগছে, বা অন্য কারো ডায়লগে আমার কিরকম এক্সপ্রেশন হওয়া উচিত, সেগুলোই ভেবে ভেবে যেটুকু পারি। আচ্ছা, অভিষেককেও প্রচুর পড়াশোনা করতে হয়েছে। ইয়ার্স আফটার ইয়ার্স, এজেস আফটার এজেস, আমাদের কথা বলার প্যাটার্নগুলো তো পাল্টে গেছে। মানে কোথাও ডায়লগের মাঝখানে ন্যাচারাল কিছু বলতে গেলে কোলোকিয়াল টার্ম, যে সিনেই হয়েছে সেদিনকে, মানে কেউ একজন এসে হয়তো বলছে যে আরে সুভাষ তুমি দেশ নিয়ে এত চিন্তা করছো কেন, চলো না পার্টি করবে, এনজয় করবে, চলো না কাম অন চিল ইয়ার। এবার চিল ইয়ার বলে দিয়েছে। এবার চিল ইয়ার বলে কথা, এরকম ধরনের কথা তখনকার দিনে ব্যবহার হতো না, কিন্তু সেটা তার বেরিয়ে গেছে ফ্লোতে, তো তার জন্য আবার শর্টটা হতে হলো চিল ইয়ার, ওটা বেরিয়ে গেছে মুভি। তো ওইগুলো আমাদের রেস্ট্রিক্ট রাখতে হয়, যে তৎকালীন ওয়েতে কথা বলা, তখনকার যে ডায়লগ। এত কিছু নেতাজি নিয়ে বলা হয়, লেখা হয়, তারপর যখন ওই চরিত্রটা করতে হয়, কোনটা ঠিক সেটা জানার ইচ্ছে হয়, যে হোয়াট ইজ দ্য রিয়েল ট্রুথ। হ্যাঁ, সেই সম্বন্ধে জানবো, শুনবো। ওকে, শুনবো তোমাদের কাছে এই খেলা চলাকালীন। কার প্রশ্ন নেবে দিয়া? আপনি। কমব্যাট। পুরনো কলকাতার অনুষ্ঠানের জন্য জনপ্রিয় হারমোনিক টাভার্ন এর উল্টো দিকে ছিল বিখ্যাত ব্যবসায়ী জন পামারের বাড়ি। এই বাড়িটি বর্তমানে আমরা কি নামে চিনি? অপশন দিই? 4টে অপশন। হ্যাঁ, অপশন 4টে: ভবানী ভবন, রাজভবন, লালবাজার হেডকোয়ার্টার, কলকাতা হাইকোর্ট। রাজভবন। রাজভবন। কেউ চ্যালেঞ্জ করবে? ফার্স্ট চ্যালেঞ্জ, রেড বাটন। এবার চ্যালেঞ্জ করবে। একদম শিওরে উত্তর দেবে? ভবানী ভবন, যা হবে দেখা বলেন ফাইনাল। ওকে, সঠিক উত্তর দেখি। লালবাজার হেডকোয়ার্টার। লালবাজার হেডকোয়ার্টার্স ইজ দ্য রাইট আনসার। আনফরচুনেটলি -12 দক্ষিণ দিনাজপুর, -6 পুরুলিয়া। যাব কৌশিক বাবুর কাছে।
ইজ এ ফ্যান্টাস্টিক অ্যাক্টর অ্যাকচুয়ালি। কৌশিক বাবু 2004 সাল থেকে অভিনয় করছেন, আগে অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। আমার মনে আছে আগেও যখন দাদাগিরিতে এসেছিল আমি এই প্রশ্নটা করেছিলাম যে অ্যাডভার্টাইজিং থেকে শুরু, সেখান থেকে টেলিভিশন, সেখান থেকে সিনেমা। সচরাচর মানুষদের হয়ে থাকে প্রফেশনাল ক্যারিয়ার চেঞ্জ হতেই থাকে। প্রথম চাকরি কি অ্যাডভার্টাইজিং? না, আমি আগে চাকরি করতাম RS ঝাভেরি অ্যান্ড কোম্পানি বলে একটা বম্বে বেস কোম্পানি। উই ওয়ার ইনটু স্টিল ইন্ডেন্টিং, স্টিল ইন্ডাস্ট্রিতে ছিলাম। তো প্রথম চাকরি আমার ওই RS ঝাভেরি, অ্যাডভার্টাইজমেন্টের পরে আসা। প্রথম টেলিভিশন বা সিনেমার সাথে যুক্ত 2004-এ আমি প্রথম সিনেমা করি, সেটা অলিও ফ্রান্সে আর আমাদের যিনি ডিরেক্টর ছিলেন জহর কানুনগো। ইট ওয়াজ এ জয়েন্ট কোলাবোরেশন। নিঃশব্দ ছবিটার নাম ছিল। ওই কলকাতায় প্রথম লেগ শুটিং হয়ে, সেকেন্ড লেগ দিল্লিতে শুটিং হয়ে ছবি কমপ্লিট হয়েছিল। ইট ওয়াজ সিলেক্টেড মানে পুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে 13টা শর্টলিস্টেড কম্পিটিটিভ সেগমেন্টের মধ্যে একটা ছবি ছিল ওটা। গোল্ডেন অরেঞ্জ জিতেছিল, মানে ইট হ্যাজ ওয়ান 9 অ্যাওয়ার্ড। এখানে জানকীনাথ বসুর চরিত্র, মানে ওর বাবা সুভাষচন্দ্র বোসের বাবা। আমি তোমায় দেখেছি অ্যাক্টিং করতে এই ধারাবাহিকে। ইটস এ ভেরি মানে স্ট্রং চরিত্র, জাঁদরেল যাকে বাংলায় বলে। তুমি আবার ঝামেলায় জড়িয়েছো সুভাষ। তোমার কবে হবে বুদ্ধি? কাল যা হয়েছে তারপর আবার? বাবা, আমি ঝামেলা করতে পথ আটকাইনি। তোমাকেই বা সর্বত্র গিয়ে কথা বলতে হবে, কথা তোমায় কে বলেছে? রীতিমতো প্রথম দিকটা কালঘাম ছুটেছে আমার। এই লাগে অনেক, তাই না? আমি সেটা জিজ্ঞেস করতে, আমি আমার এমনি যে কোনো প্রজেক্টে নতুন শুরু করতে আমার 2-3 দিন লাগে ক্যারেক্টার গ্রিপে আনতে। এই চরিত্রটা গ্রিপে আনতে আমার ওরকমই লেগেছিল। আমি এক সপ্তাহ একটা বাফার নিয়ে চলছিলাম যে এই সময়টা আমার লাগবে। ইনফ্যাক্ট আমার ডিরেক্টরকে, প্রডিউসারকে বলাই ছিল যে একটু সময় আমায় দিতে হবে, কারণ ইট ইজ আউট অফ মাই লিগ। আইনজীবী ছিলেন, আইনজীবী, সরকারি উকিল ছিলেন। আবার কটকে সরকারি উকিল ছিলেন। একটা অ্যাড করতে চাই, নেতাজি ধারাবাহিকে এখন অবধি 1:1 সিন করতে গেলে, যখন মানে আমার ডায়লগ তার ডায়লগ শুধু, আমার সবচেয়ে বেশি চাপ লাগে কৌশিকদার সাথে সিন করতে। কেন? মানে চাপ মানে নট ইন আ নেগেটিভ সেন্স, খুব ভালো চ্যালেঞ্জিং লাগে, বিকজ হি ইজ ভেরি স্ট্রং। His presence is very strong and a good voice also. And in 90% time he মানে উনি কিন্তু খুব দ্রষ্টব্য কিছু হাত পা ছুড়ে ম্যানারিজম বা মানে লাউড কিছু না। হি উইল জাস্ট স্ট্যান্ড এন্ড খালি কণ্ঠস্বরটা দিয়ে আমার দড়া যায় একবার সুভাষ, তোকে জড়িয়ে ধরে একবার সুভাষ বলেন। আরেকটা জিনিস, সেটা আমি এত বছর মানে পরিচয় হওয়ার পর রিসেন্টলি জানলাম, কৌশিকদা অসাধারণ নিজে গান লিখতে পারেন এবং সুর করতে পারেন, এবং ডিফারেন্ট মানে জনারের গান, মানে বিটা রক সং গান গাইতেন। তো শুনবো ওই খেলা চলাকালীন। তার আগে প্রশ্ন নিয়ে নি, কার প্রশ্ন নেবে? ইওর চয়েস প্লিজ। আচ্ছা, এটিসি। মণিরত্নমের একটি ছবির কাহিনীতে আমরা দেখতে পাই একজন এয়ারফোর্স পাইলট পাকিস্তানের মাটিতে আটক হয়েছেন। এই ছবির চিত্রনাট্যের পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন একজন জনপ্রিয় ব্যক্তিত্বের বাবা। আপনাকে বলতে হবে কে এই ব্যক্তিত্ব। অপশন দিই, 4টে অপশন: অভিনন্দন বর্তমান, অভিনব বিন্দ্রা, গুঞ্জন সাক্সেনা, সুশীল কুমার। ভালো করে কোয়েশ্চেনটা পড়বে। অভিনন্দন বর্তমান। অভিনন্দন বর্তমান, ফুল এন্ড ফাইনাল। কেউ চ্যালেঞ্জ করবে? ইজ অ্যাবসলিউটলি রাইট। অভিনন্দন বর্তমান ইজ দ্য রাইট আনসার। এই ছবির 1 বছরের পরে অভিনন্দন বর্তমান পাকিস্তানে গিয়ে আটক হয়। ওনার বাবা ছিলেন সেই ছবির পরামর্শদাতা, তার ছেলে বাই কোইন্সিডেন্স 1 বছর বাদে পাকিস্তানে মাটিতে গিয়ে আটক হন। আইরনি অফ ফেট যাকে বলে, অ্যান্ড ইজ গট আ লাভলি মুস্টাচ। मुझे हो तो अभिनंदन वर्तमान जैसी नहीं, वरना ना हो। Absolutely right. 6 পয়েন্ট পেল মালদা। যাব আমাদের পরের পার্টিসিপেন্ট স্বর্ণদীপ্তর কাছে। এই ধারাবাহিকে বাঘা যতীনের চরিত্র সে করেছে। ইটস এ ভেরি আনাদার ফেমাস ক্যারেক্টার, তাই না? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। বাঘা যতীনের কিছু অংশ আমরা দেখি। ঘোর তিমির ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিবেশে। তোমার স্বাধীন ভারত দেখিবার স্বপ্ন শেষ যতীন। আমার মৃত্যুতে কি বিপ্লব শেষ হয়ে যাবে সাহেব? ভারত মাতার বুক থেকে উঠে আসবে সে। শুনতে পাচ্ছ না তার পদধ্বনি?
খুব কঠিন চরিত্র তো, খুব 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 কঠিন চরিত্র। বাঘাযতীন যেমন লোক ছিলেন, ওনার সাথে কারোরই তুলনা করা যাবে না। এবার মানে কম্প্যারিজন হিসেবেও যে দেখবো, সেভাবে বাঘাযতীনকে নিয়ে আগে চর্চা হয়নি সেভাবে। ইনফ্যাক্ট আমি বাঘাযতীনের কাছেই থাকি, তো ওখানে যে মূর্তি যে আছে, কখনো না আমি বাঘাযতীনের মূর্তি কখনো পরিষ্কার করতে, মালা পরতে কিছু দেখিনি। এবছর ওনার জন্মদিন, ওনার মৃত্যুদিন দুটোই সেলিব্রেট হয়েছে, দেখি পুরো চকচক করে একদম মালা পরিয়েছে সবকিছু। এটা এটা এই শোটার জন্য হয়েছে, কারণ শোটার জন্য লোকে জানতে পেরেছে, প্লাস তোকেও পেয়েছে পাড়ায়। ও আর বাঘাযতীন কিন্তু পুরোপুরি উল্টো। ও কিন্তু ভয়ঙ্কর কিউট আর সুইট, ও সারাক্ষণ এরকম হাসে, মুডটা ইমোশনাল হয়ে যায়। অ্যাকচুয়ালি আমি খুব একটু ইমোশনাল আছি, আর বাঘাযতীনও ইমোশনাল ছিলেন, উনি ইমোশন দিয়ে ডিল করতেন। বাট হ্যাঁ, উনি প্রচণ্ড, যেমন গায়ে শক্তি ছিল ওনার, তেমনই উনি স্মার্টনেসটা রাখতেন। আর উনি তো দলের নেতা ছিলেন, উনি দলের লিডার ছিলেন, দাদা ছিলেন সবার। সো সিচুয়েশন টাফ হলেও উনি সেটা কখনো মুখে প্রেজেন্সটা আনতেন না, উনি সিচুয়েশনের মধ্যে হাসি মুখে ডিল করতেন ব্যাপারটা। আমি ওর সিচুয়েশন বলি, ওর দেখো কানটা লাল, ওদিকে ঘোর, ওর কানটা লাল, ও এখন প্রেসারে আছে, ওর প্রেসার বাড়লে ওর প্রেসার হাই হয়ে যায়, কান লাল হয়ে যায়, খানিক পর অজ্ঞান হয়ে যেতে পারে। কিন্তু না 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 না, কিন্তু ওর কান লাল কেন? ও মানে উত্তেজিত, এখন এক্সাইটেড, মানে ও এক্সাইটেড হয়ে যায়, আমি একটু টেনশনে আছে, হাইপার আছে, দেখো না পুরো কানটা। তোমার থিয়েটার দিয়ে শুরু? হ্যাঁ, আমি থিয়েটার করতাম, এখনো করি, ইনফ্যাক্ট কালকেও আমার শো ছিল। সব থেকে বড় কারণ কান লাল হওয়ার হচ্ছে তুমি সামনে দাঁড়িয়ে আছো। একদমই। আসার সময় বলেছিল একটা সেলফি আমি তুলবই। খেতে খুব ভালোবাসো, খুব। টেলিভিশন আর সিনেমার পর্দায় থাকলে কিন্তু খেতে ভালোবাসা যাবে না, ওটাই তো মুশকিল, ওটাই তো মুশকিল। ও ব্যাগের মধ্যে পুরো সবসময় একটা কিট থাকে, জানো তো, খাবার। একটা ছোটখাটো একটা ওই ছোটখাটো পান শপ গুলো হয় না, ওর একটা দোকান থাকে ওর ব্যাগে। মানে ওকে তুমি যদি বলো খাবার আছে, চিপস আছে, দে তো, ও চিপস বার করবে কেন, ভদ্রলোক তুমি কিরম ভাববে, একটা চিপসের প্যাকেট বার করে দেবে, ও একটা মালা বার করে করে। আরে আমি সবার জন্য 6-7টা চিপস, তারপরে যদি বলো চিপস খেয়ে একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করছে, লিটল হার্টস বিস্কুট আছে, খাবি? হ্যাঁ খাবো, ওটাও মালা। সব মানে প্যাকেট, মানে দোকান থেকে হরাস করে নামিয়ে নিয়ে চলে আসে, মানে না রোগা থাকার সমস্ত সরঞ্জাম আর কি, বিস্কুট। এই যে বুড়িবালামে যুদ্ধ শুটিংটার জন্য আমরা সবাই আউটডোরে গেছিলাম, এবার একসাথে সবাই মিলে বাসে করে পিকনিক মধ্যে গান বাজনা করতে করতে আসছি। এবার বেশ অনেকটা রাস্তা রাত্রে বেলা বেড়াচ্ছে, আর বাসটা এখানে খেতে দাঁড়ানো হবে, দেরি আছে। একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান, ওর কোনো শাখা নেই। ওর দিকে তাকিয়ে বললাম, ভাই কিছু খাবার আছে? ইয়েস, কুরকুরে অ্যান্ড ম্যাড অ্যাঙ্গেলস, কোনটা খাবি? কুরকুরে খাওয়া, দাঁড়া বলে বার করলো, কাজে আসে তো। হ্যাঁ একদম, তাহলে কামস অ্যাক্রস অ্যাজ আ সুইট পারসন, কিন্তু ভেরি সুইট পারসন। আবার বলেছিল ব্যাগে কি আছে, চিপস আর চিপস, বার করছে ব্যাগ থেকে চিপস, লিটল হার্টস, বিস্কিট, মোর বিস্কিটস। বললে না কেন, সবচেয়ে ইজি হচ্ছে বলবে মুদির দোকান আছে, সব পাবে। কার প্রশ্ন নেবে? আমি কার নেওয়া যায়, আপনি বলুন। আপনি গত বছর লেফটেন্যান্ট ভাবনা কাস্তারি প্রথম মহিলা হিসেবে কোন কৃতিত্ব অর্জন করেন? গত বছর লেফটেন্যান্ট ভাবনা কস্তুরি প্রথম মহিলা হিসেবে কোন কৃতিত্ব অর্জন করেন? চারটে অপশন দিই। অপশন এ আইএনএস শক্তির ক্যাপ্টেন, বি রিপাবলিক ডে প্যারেডে পুরুষদের দলটিকে প্রতিনিধিত্ব করেছিলেন, ইন্ডিপেন্ডেন্স ডে প্যারেডে পুরুষদের যে দল ছিল সেটাকে প্রতিনিধিত্ব করেছিলেন, আর তেজস ফাইটার এয়ারক্রাফটের পাইলট। বি রিপাবলিক ডে প্যারেডে পুরুষদের দলটিকে প্রতিনিধিত্ব করেছিলেন। ফুল অ্যান্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? আর ডি, অপশন ডি, তেজস ফাইটার এয়ারক্রাফট পাইলট। আচ্ছা, সঠিক উত্তর দেখি। রিপাবলিক ডে প্যারেডে পুরুষদের দলটিকে প্রতিনিধিত্ব করেছিলেন, ওর জন্য জোরে হাততালি হোক। -12 মালদা, +6 কুচবিহার। আমি একবার জানাই যে লেফটেন্যান্ট ভাবনা কস্তুরি ইন্ডিয়ান আর্মি সার্ভিস কর্পস কন্টিনজেন্ট যেটা বলি আমরা, তাতে 144 জন মেল পার্সোনালিটি ছিলেন সেখানে, তাদেরকে লিড করেছিলেন এই রিপাবলিক ডে প্যারেডে। বলো। বলছি দাদা, হয়তো অনেক দিন হয়ে গেছে, বাট আজকে আমি প্রথমবার সুযোগ পেয়েছি বলেই বলছি।
Congratulations on becoming the president of BCCI. Oh, We are thank you. so proud of you. It's exciting actually. It's a lot of work. মানে you get an opportunity to work. কি হয় কোনো কিছু করার জন্য একটা চেঞ্জ, এনি চেঞ্জ, খেলার মাঠে চেঞ্জ, পলিটিক্যাল লাইফে চেঞ্জ, ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনে চেঞ্জ, লাইফে কোনো কিছু চেঞ্জ করার জন্য কিছু পাওয়ার্স দরকার হয়, which I think is it's not the power, it's the opportunity to make a difference. তো I'm very excited actually. খেলা ছিল আরেক, সেখানে অনেক দিন কেটেছে, বাট এখানেও খেলা সংক্রান্ত চেঞ্জেস করার there's lot of fun and excitement. থ্যাঙ্কস ফর দ্য ফার্স্ট পিঙ্ক বল টেস্ট। এই যে পিঙ্ক বল টেস্টটা বলি, আমার 5 বছর ধরে এর ইচ্ছে ছিল, বিকজ আই ফার্মলি বিলিভড যে এই পিঙ্ক বল টেস্ট হচ্ছে ফিউচার অফ টেস্ট ক্রিকেট, কিন্তু আই ওয়াজ নট ইন আ পজিশন টু চেঞ্জ। কিন্তু এবার যখন when I got into a position to change, আর যেটা যখন হলো, তখন যারা এই খেলার সঙ্গে এতদিন জড়িত তারা বললো না এখন পিঙ্ক বল টেস্ট করতে হবে। মানে প্রতিদিন ইডেন গার্ডেন্সে 70,000 লোক খেলা দেখেছে। যদিও বাংলাদেশ ছিল 3 দিনে খেলা শেষ হয়ে গেছে, এটা যদি অস্ট্রেলিয়া হতো বা ইংল্যান্ড হতো 5 দিন ধরে এত লোক খেলা দেখে। আর ওটার জন্য ওয়েট করছি আমরা যাতে ইডেনে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া দেখতে পাই। সো থ্রু দিস we have been able to change certain things. তাই আমি মনে করি position is not about only power, it's about an opportunity to make a difference. এবং রাইট নাও আমাদের বিগেস্ট ফ্যান্টাসি হচ্ছে একদিন আইসিসি সিংহাসনে দেখতে চাই। সেটা টাইম লাগবে, এখন দেখা লাগবে, হয়ে যাবে। আগে It will happen. একটা হোক না, It will happen. এটা অনেক সুযোগ আছে, অনেক কিছু ভালো ভালো করার, দেখা যাক যদি পারি, কারণ আমাদের টিমটা খুব ইয়াং। এখন টেনিয়র কত বিসিসিআই প্রেসিডেন্টের? নর্মালি থাকে 3 বছর, ওটা চেঞ্জ করে 10 বছর করে দাও। একদম। আচ্ছা, আমি দিদির কাছে যাবো, নিবেদিতা দি ওনার কথা শুনবো। পিসিমার চরিত্রে পাঠ করছেন এই ধারাবাহিকে, প্রশ্নটা আগে নিই। ও বলুক। হ্যাঁ ম্যাডাম, আপনি পেশায় কেমিস্ট এই সাহিত্যিক স্বাধীনতা আন্দোলনে বিপ্লবীদের বারুদ সরবরাহে সাহায্য করেছিলেন, কে ইনি? অপশন দিই চারটে অপশন: প্রেমেন্দ্র মিত্র, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, রাজশেখর বসু, বলাই চাঁদ মুখোপাধ্যায়। দারুণ প্রশ্ন। ডি। অপশন ডি, বলাই চাঁদ মুখোপাধ্যায়। ফুল এন্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? রাজশেখর বসু। ফুল এন্ড ফাইনাল? ফুল এন্ড ফাইনাল। কম্পিউটার কি বলছে সঠিক উত্তর? রাজশেখর বসু। রাজশেখর বসু ইজ দ্য রাইট আনসার। 12 পয়েন্ট স্বর্ণদীপ্ত। ওয়েল ডান, ওয়েল প্লেড। 12 পয়েন্ট, ওয়েল ডান। আর -6 নদিয়া। রাজশেখর বসুর ছদ্মনাম জানো? পরশুরাম। পরশুরাম ইজ দ্য রাইট আনসার। উনি বেঙ্গল কেমিক্যালসের সঙ্গে যুক্ত ছিলেন। উনি বিভিন্নভাবে পেছন থেকে তাদের এই সমস্ত কিছু সাপ্লাই করতেন। ফাহিমের কথা শুনবো। মডেলিং থেকে অভিনয় আসা দেখেই বোঝা যায় হি ইজ আ মডেল। আগে প্রশ্ন নিয়ে নি ডাক্তারবাবু। আমরা সবাই জানি 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল, সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে ওই সময় স্বদেশী আন্দোলনের প্রসারের জন্য একজন বিখ্যাত চিকিৎসক, উনি জাতীয় সাবান কারখানার সূচনা করেছিলেন। সে বিখ্যাত চিকিৎসকের নাম কি? অপশন দিই, 4টে অপশন। রাধা গোবিন্দ কর, যার নামে আরজি কর হসপিটাল। নীলরতন সরকার, যার নামে এনআরএস হসপিটাল। বিধানচন্দ্র রায়, ফেমাস পার্সোনালিটি, আমাদের ফর্মার চিফ মিনিস্টার ছিলেন পশ্চিমবঙ্গের। আর রফি আহমেদ কিদওয়াই। বিধানচন্দ্র রায়। ফুল এন্ড ফাইনাল? কুড বি আ গুড গেস অ্যাকচুয়ালি, আমি জানি না উত্তরটা কি। তুমি বলছো বিধানচন্দ্র রায়? বিধানচন্দ্র রায়। ফুল এন্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? নীলরতন সরকার। ফুল এন্ড ফাইনাল? ফুল এন্ড ফাইনাল। আর কেউ চ্যালেঞ্জ করবে? হি ইজ হ্যাভিং আ ফ্যাবুলাস ডে। ও সঠিক উত্তর নীলরতন সরকার। ওয়েল ডান দিন ভাই। আবার 12 পয়েন্ট। -6 ফাহিমের। স্কোরটা দেখি। এবার যাবো আমার ফেভারিট রাউন্ডে, এশিয়ান পেইন্টস প্রেজেন্টস কভার ড্রাইভ রাউন্ড। অভিষেকের অপশনসগুলো আমরা দেখি। 1 পয়েন্টের জন্য খেললে মিউজিক, 2 পয়েন্টে ট্রাভেল, 3 পয়েন্টে পার্সোনালিটি, 4 পয়েন্টে ফিল্ম। ফিল্ম 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 ওকে, সিনেমা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে
ছবির নাম, পরিচালকের নাম। নেতাজি সুভাষচন্দ্র বোস, দ্য ফরগটেন হিরো, পরিচালক শ্যাম বেনেগল। ফুল অ্যান্ড ফাইনাল। কেউ চ্যালেঞ্জ করবে? হি ইজ অ্যাবসলিউটলি রাইট, বোস দ্য ফরগটেন হিরো, শ্যাম বেনেগল। 4 পয়েন্ট আলিপুরদুয়ারে। এই গানটা জানা আছে? শুনি দু লাইন। तन्हा राही अपनी राह चलता जाएगा, तन्हा राही अपनी राह चलता जाएगा, अब तो जो भी होगा देखा जाएगा, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ওয়াও, ওয়ান্ডারফুল, ব্রিলিয়ান্ট, খুব সুন্দর, ভেরি নাইস। দিয়ার বিষয় ফুড, ট্রাভেল, মিউজিক, ফিল্ম। 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 कैसे मैं छुपाऊं तेरा एहसान, माए तेरी चुनरिया लहराए। ছবির নাম আর পরিচালকের নাম। ABCD 2, রেমো ডিসুজা। অ্যাবসলিউটলি রাইট। আমি আর জিজ্ঞেস করলাম না চ্যালেঞ্জ করার, ইট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। ABCD 2 আর রেমো ডিসুজা। 4 পয়েন্ট পুরুলিয়ার। দাদা, তোমার বিষয় ফুড, পার্সোনালিটি, ট্রাভেল, মিউজিক। 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 আমরা শুনবো মিউজিকটা। খারা রইল হো কপাট, খারা রইল হো কপাট, ভেঙে ফেল কর রেল পাট, রক্ত জমাট শিকল পূজার ভাষান বেদি, ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর গলায় বিষান, ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। প্রশ্ন হচ্ছে, জি বাংলা সারেগামাপায়ের এক পার্টিসিপেন্ট এই গানটা গেয়েছিল, কে গেয়েছে আর গানটার রচনাকার? নোবেল। আর রচনা? কারার ওই লৌহ কপাট। হেল্প নিতে পারবে তুমি ক্যাপ্টেন স্কোয়াড থেকে? চিকিৎসক? কাজী নজরুল ইসলাম। আল গো উইথ হিম। তাহলে নোবেল আর কাজী নজরুল ইসলাম। ফুল অ্যান্ড ফাইনাল। কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট, নোবেল আর কাজী নজরুল ইসলাম। থ্যাংক ইউ। আপনি পেলেন ভেন্টিয়ারের তরফ থেকে 5000 টাকার গিফট ভাউচার। 4 পয়েন্ট মালদা। কুচবিহারের অপশন ফিল্ম। 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 ছবির নাম আর এই যে 3টে চরিত্র আমরা দেখলাম, তার মধ্যে যে কোনো দুটোর নাম। অভিনেতা নয়, চরিত্র। দ্য লেজেন্ড অফ ভগৎ সিং। ভগৎ সিং তো আছে, আর তার সাথে হেল্প নিতে পারবে? হ্যাঁ, হেল্প। ভগৎ সিং এবং সুখদেব। ভগৎ সিং অ্যান্ড সুখদেব। আর ছবির নাম? দ্য লেজেন্ড অফ ভগৎ সিং। অ্যাবসলিউটলি রাইট। 4 পয়েন্ট কুচবিহারের, ওয়েল ডান। আর আপনি পাবেন ভেন্টিয়ারের তরফ থেকে 5000 টাকার গিফট ভাউচার। নিবেদিতা ম্যাডাম। মিউজিক। হ্যাঁ, মিউজিক। মিউজিক। 4 পয়েন্ট। কতবার বিদায় দে মা, ঘুরে হাসি 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 পরব ফাঁসি, দেখবে ভারতবাসী, আমি হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী। কার কণ্ঠে এই গানটা শুনলাম? হেল্প নেব। হেল্প। লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর। কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর ইজ দ্য রাইট আনসার। 4 পয়েন্ট নদিয়ার। আপনি পেলেন ভেন্টিয়ারের তরফ থেকে 5000 টাকার গিফট ভাউচার। ফাহিম। ফিল্ম। ফাহিম। সিনেমা। সিনেমা। यूनिट 1, यूनिट 2, फायर! दोनों तरफ से गोलियां चल रही हैं। ছবির নাম? চিটাগং। কেউ চ্যালেঞ্জ করবে?
সঠিক উত্তর চিটাগং। চিটাগং ইজ দ্য রাইট আনসার। 4 পয়েন্ট। স্কোর। আমাদের পরবর্তী রাউন্ড বুদ্ধির রাউন্ড। ক্যাপ্টেন টিএমটি বার প্রেজেন্টস গুগলি বা দুসরা। শুরু করব দুসরা দিয়ে, নদিয়ার দুসরা দিয়ে নিবেদিতা ম্যাডাম। তার আগে ওনার সঙ্গে কথা আমার হয়নি। 18 বছর ধরে অভিনয় জীবন। হ্যাঁ, টেলিভিশনে? না না, টেলিভিশন না, আমি আগে প্রফেশনাল বোট করতাম। বোর্ডে অভিনয় করতাম। আচ্ছা, বোর্ডে, থিয়েটার? হ্যাঁ, থিয়েটার। আগে তো ছিল প্রচুর আমাদের, এখন তো সব বন্ধ হয়ে গেছে। থিয়েটারের অ্যাক্টিং স্কিলস কিন্তু অনেক ডিফিকাল্ট। আমি যাত্রাও করেছি। হয়তো আমি আসছিলাম ওটা। আমাদের এখানে যাত্রা যারা করে তারা এসেছিলেন পার্টিসিপেট। ওই এপিসোডটা আমি দেখেছি। হ্যাঁ, এবার আনবিলিভেবল। দুজন ভদ্রলোক পার্টিসিপেট করছিলেন ঠিক যেখানে দেওয়া আছে ওখানে দাঁড়িয়ে ওরা খেলছিল। আমি জেলার নাম মনে নেই কারণ এত এপিসোড হয়। আমিও দেখেছি। শ্রীরাম কৃষ্ণের অভিনয় করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, জাস্ট আউটস্ট্যান্ডিং। ওদের শুধু তাদের অ্যাক্টিং নয়, তাদের গানের গলা শুনলে অবাক হয়ে যাবে। বাবা, ওটা মাস্ট, জানতেই হবে। যাত্রা করলে যে গান গাইতে হয় এত ভালো, সেটা আমার জানা ছিল না। মানে আউটস্ট্যান্ডিং দিদি। না দেখলে আমি তো ছবি দেখি, সিনেমা দেখি, থিয়েটার দেখি, অসাধারণ, সত্যি অসাধারণ। মানে ইটস জাস্ট অ্যাক্টিং। নবাব, হ্যাঁ, নামটাও দারুণ। নবাব রামকৃষ্ণের চরিত্র অভিনয় করে নবাব। একটা সংলাপ শুনি নবাব। হরিদে, ওই দেখ না, ওই দেখ না, খেপিমা আমার দিকে কেমন মিটি মিটি করে হাসছে রে, মুখে নিয়ে মৃদু হাসি দিয়ে। এই তো আমার মা আমাকে দেখা দিয়ে গেছে গো। আমার মা, জয় মা, আমার মা আমাকে দেখা দিয়েছে গো। আমার মা আমাকে দেখা দিয়ে গেছে গো। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। একটা হঠাৎ প্রশ্ন এলো মাথায় সৌরভ। আজকে যেমন 26শে জানুয়ারি, এমন অনেক সময় হয়েছে তোমাদের 1 মাস 2 মাসের লং ট্যুরে যেতে হয়েছে। ও অনেক। আমি একবার 6 মাস বাইরে ছিলাম। 6 মাস, 6 মান্থস 1999-এ টানা। লাকিলি তখন সানা ছিল না। 1999-এ আমি অক্টোবর থেকে 6 মাস কি বেশি অ্যাকচুয়ালি, অক্টোবর থেকে সেপ্টেম্বর বাইরে ছিলাম। এসছি কলকাতা, এই নয় যে আসিনি। 7 ডেজ। এইরকম টেনিওরে ধরো অনেক সময় এরকম হয়েছে 15 আগস্ট পড়েছে, 26 জানুয়ারি পড়েছে। ওই সময় কি প্রেশার বেশি থাকে মেন্টালি? না, থাকে না। অ্যাকচুয়ালি 26 জানুয়ারি অনেক কেটেছে অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়াতে কেটেছে, সাউথ আফ্রিকায় কেটেছে, প্রায় 8-9টা 26শে জানুয়ারি ওই দুটো দেশে কেটেছে। তো ওখানে ইন্ডিয়ান হাই কমিশনের খুব সুন্দর অনুষ্ঠান হয় 26শে জানুয়ারি নিয়ে। ওকে। তো অবভিয়াসলি ন্যাশনাল টিম গেলে সেখানে তাদের ইনভিটেশন থাকে। কোনো বাড়তি প্রেশার বলতে? না না, কিছু নেই, কিছু না। ইটস অ্যাকচুয়ালি ওয়েল সেলিব্রেটেড। বাইরের দেশে যারা ইন্ডিয়ান্স থাকে দে অ্যাকচুয়ালি মেক শিওর যে 26শে জানুয়ারি ভালো করে সেলিব্রেটেড হয়। 15th আগস্টে কয়েকবার শ্রীলঙ্কাতে থেকেছি, জুলাই আগস্টে। সো দে মেক শিওর দ্যাট ইট ইজ ভেরি ওয়েল সেলিব্রেটেড। এখানকার হাই কমিশন এরা এত এবার সো ওয়েল অর্গানাইজ, দেখার মতো। ইন্ডিয়ার মতো অত বড় নয়, অত কিছু ডিসপ্লেতে নেই, কারণ ওটা তো ওদের দেশ, আমাদের দেশ নয়। অত অ্যামিউনিশনও ওদের নেই। বাট ইন্ডিয়ান হাই কমিশনের সেলিব্রেশনস খুব ভালো হতো। 26শে জানুয়ারি, 15th আগস্ট, অনেক সময় ইংল্যান্ডে থেকেছি 15th আগস্টে। তো দে রিয়েলি ডু ইট ওয়েল। ইন্ডিয়ান কমিউনিটি সারা পৃথিবীতে এত বেশি, দে রিয়েলি মেক শিওর দ্যাট যে ওই দেশের কমিউনিটি তাদের 26শে জানুয়ারি বা 15th আগস্টটাকে নজরে আনতে পারে। তাহলে শুরু করছি আমাদের ক্যাপ্টেন টিএমটি বার প্রেজেন্টস গুগলি বা দুসরা রাউন্ড। 12 পয়েন্টের প্রশ্ন, দুসরা। এই ফলগুলিকে ছোট থেকে বড় অনুযায়ী সাজাও। গাজর, জামরুল, আম। বলবো? হ্যাঁ বলুন। আম, গাজর, জামরুল। আম, গাজর, জামরুল। ওকে, ফাইনাল আনসার। পুরুলিয়া হাত তুলেছে। হ্যাঁ বলো দিয়া। গাজর ফল নয়, আম আর জামরুল। ও আচ্ছা, ফল অনুযায়ী ছোট থেকে সাজালে আগে জামরুল তারপর আম। গাজর তো সবজি। সবজি, হ্যাঁ, সরি। এটাই দুসরা। আনফর্চুনেটলি -12 নদিয়ার। মালদা দুসরা। একটা বাড়ি আছে, সদর দরজা বন্ধ। এখানে এক বিপ্লবীকে আটকে রাখা আছে ওপরে। বাড়ির উচ্চতা হচ্ছে 200 মিটার। ওর কাছে 150 মিটারের একটা দড়ি আছে, দুটো হুক আছে, একটা ওপরে একটা মধ্যিখানে। প্রথম হুক থেকে দ্বিতীয় হুক হচ্ছে 100 মিটার। একটা ধারালো ছুরি আছে। এই 150 মিটার রোপের সাহায্যে বা দড়ির সাহায্যে এই বিপ্লবী কিভাবে নিচে নামবে?
আমি যদি এভাবে বলি যে ওপর থেকে রোপ লাগিয়ে 150 মিটার রোপ নিচে নামলো, সেকেন্ড হুকটা এসে আটকালো, ওখান থেকে ছুরি দিয়ে যতটা পারবে রোপটা কাটবে, কেটে ওইখানে হুক করে আবার ঝুলে যতটা নামবে বাকিটা লাফিয়ে যাবে। 50 মিটার মানে হচ্ছে 164 ফিট, 0.504 বা 0.51 ইঞ্চ। ওকে নামতেই হবে, উপরে থাকলে হয় না। আচ্ছা, উত্তরটা দেখি তাহলে। প্রথমে দড়িটাকে দুভাগে কাটলো, 100 মিটার আর 50 মিটার। 50 মিটার দড়িটা ঝোলালো প্রথমে, বাকি রয়ে গেল আরও 50 মিটার। এখানে একটা গিট বাঁধলো, তারপর 100 মিটারটাকে ওখানে ডাবল ফোল্ড করলো, মানে 100 মিটার হয়ে গেল। নামলো 100 মিটার সে, এবার 100 মিটারের দড়িটা খুললো সে, তারপর 100 মিটার বাকি আছে, 100 মিটারটাকে নামলো সে। ও, এটাই হচ্ছে ক্যালকুলেশন। ডিফিকাল্ট ছিল এটা, আনফর্চুনেটলি -12 মালদা। পরে এবার যাব ফাহিমের কাছে। ফাহিমের দুসরা। 4টে দুধের বোতল আছে, এর মধ্যে একটির মধ্যে পয়জন মেশানো আছে, বিষ। একমাত্র পরীক্ষা করার জন্যই একটা ইঁদুর আছে। আপনি এখানে আটকে পড়েছেন। 24 আওয়ার্সের মধ্যে, মানে 24 ঘন্টার মধ্যে 3 বোতল দুধ খেতেই হবে, নাহলে বাঁচতে পারবে না। মানে তুমি আটকে আছো, তুমি বাঁচতে পারবে না। একটা শর্ত আছে এতে, যদি বিষক্রিয়া হয়ও সেটা 10 ঘন্টা পরে বোঝা যাবে। মানে তোমাকে 24 ঘন্টার মধ্যে 3টে বোতল দুধ খেতে হবে। আর পরীক্ষা করার উপায় হচ্ছে ইঁদুর। পারবে না? কেউ পারবে? যত সিজন যাচ্ছে তত কি টাফ হয়ে যাচ্ছে বিষয়গুলো? না না, এটা খুব সহজ। উত্তরটা দেখো, ফার্স্ট 10 ঘন্টায় একটা বোতল খাওয়ানো হলো। এবার যদি কেটে গিয়ে ইঁদুরটার কিছু না হয়, তার মানে এই বোতলটা ঠিক। আর যদি বিষ থাকে, তাহলে প্রথম 10 ঘন্টায় বোঝা যাবে যে ওটাই বিষ আছে, ইঁদুরটা মারা যাবে। বাকি 3টে ঠিক আছে, তুমি খেতে পারবে। মানে প্রথম 10 ঘন্টায় যদি ইঁদুরটা কিছু না হয়, তার মানে একটা বোতল সেফ, বাকি রয়ে গেল 3টে। 1 ঘন্টা পরে আবার আরেকটা বোতল থেকে খাওয়ালো। 11 ঘন্টা মাথায় গিয়ে জানতে পারবে বোতলটা সেফ কি সেফ না। যদি ইঁদুরটা বেঁচে থাকে তাহলে এটাও সেফ। কিন্তু ওটা তো ফার্স্ট এডেরও সাইড ইফেক্ট হতে পারে। ফার্স্ট এডটা যদি বিষয়, ওটা 11th আওয়ারে। ও আচ্ছা 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 11th আচ্ছা আচ্ছা 10 ঘন্টার 1 ঘন্টা পরে, 11th আওয়ারে। তারপর আবার 1 ঘন্টা পরে। এইভাবে 3টে বোতলই যদি 12 ঘন্টায় সেফ হয়ে যায়, তাহলে 4th বোতলে অবভিয়াসলি বিষ আছে। যেই ঘরে বন্দি আছে ওই ঘরে ঘড়িতে ব্যাটারি না থাকলে মরে গেছি। 12 ঘন্টার মধ্যে তুমি 3টে বোতল ক্লিয়ার পেলে। 3 বোতল খাই দিলে সব ইঁদুর খেলো, আমি কি খেলাম? একটু একটু করে। -12 দক্ষিণ দিনাজপুর। এবার গুগলি, অভিষেকের প্রথম গুগলি। কম্পিউটার স্ক্রিনে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলো বলো। তোমার নেই জ্ঞান তো, আমি শুনছি সবাই তোমাকে দাদা বলে। হ্যাঁ, মানে বিভিন্ন বয়সে দাদু, জেঠু, কাকা, স্থানীয়, কখনো কখনো ধরো কিছু সুন্দরী মহিলারাও তোমাকে সোজা এসে দাদা। তোমার কখনো অকওয়ার্ড লাগেনি দাদা দাদা ডাকটায়? কখনো? প্রচুর প্রচুর লোকে বলেছে, কি করা যাবে আর। মানে অকওয়ার্ড লেগেছে কখনো এরকম পরিস্থিতি? হ্যাঁ, মহিলাকে পছন্দ হয়েছে কিন্তু কিছু বলতে পারেনি তো। আমি তো মানুষ, কি দাদা বলো। আর সুন্দরী মহিলার সবাই পছন্দ, কার না পছন্দ হবে। আমি মনে করি দ্য বেস্ট থিং গড হ্যাজ ক্রিয়েটেড ইজ এ লেডি ইন অল ফর্মস। মা, গার্লফ্রেন্ড, ওয়াইফ, সিস্টার, অল ফর্মস, দে আর বিউটিফুল। অভিষেকের গুগলি। স্বাধীনতার আগে ভারতবর্ষের কোন রাজ্যের মানুষ হাত দিয়ে ভাত খেত না? মুখ দিয়ে খেত? অ্যাবসলিউটলি, ভাত মুখ দিয়ে খাওয়া হয়, হাত দিয়ে নয়। হাত দিয়ে মুখে তোলে কিন্তু খায় মুখ দিয়ে। অ্যাবসলিউটলি। 6 পয়েন্ট সুভাষের। তোমার কিছু ছবি আছে দেখাই। ওয়ান্ডারফুল। এটা এই বছর দশেরায় এঁকেছি। ওয়ান্ডারফুল। ও ওয়াও,
শিব। ওয়াও, মা কালী। কালার কম্বিনেশনস আর ব্রিলিয়েন্ট অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ। কতদিন লাগে এক একটা ছবি আঁকতে? এটা দু ঘন্টার মধ্যে এটা করা। ওকে, লাভলি। এটা অভিষেকের আরেকটা ট্যালেন্ট, জানি না তোমার কলিগসরা জানে কি না। না না, আমি সিরিয়াসলি সারপ্রাইজ, আমি জানতাম না এই প্রতিভাটা ওর আছে। হি ইজ এ ভেরি গুড পেইন্টার। গ্রেট। পরের গুগলি দিয়ার। বাংলায় জন্ম না হলেও আমরা বাংলার বলি কি? বাংলার বাঘ। সেটাকে কি বলি? রয়্যাল বেঙ্গল টাইগার। অ্যাবসলিউটলি রাইট, রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার। মধ্যপ্রদেশে হলেও বলি রয়্যাল বেঙ্গল টাইগার, উত্তরপ্রদেশেও বলি রয়্যাল বেঙ্গল টাইগার, আর পৃথিবীর অন্য দেশে হলেও বলি ইটস আ রয়্যাল বেঙ্গল টাইগার। ভেরি গুড দিয়া, 6 পয়েন্টস। শেষ গুগলি স্বর্ণদীপ্ত। আমাদের দেশ ভারতবর্ষ, এই লাইনে 3টি ভুল, তাহলে এই গুগলিতে সব মিলিয়ে কতকগুলি ভুল? দুটো 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 কি করে? দুটো ভুল লেখা, দুটো ওয়ার্ড ভুল। তাহলে নিয়ে দুটো ফাইনাল? দুটো দুটো দুটো। আচ্ছা, এবার দেখি। দেশে দন্তে সব ভুল আছে। হ্যাঁ, তালবেশ হবে, ভারতবর্ষে পেট কাটা মূর্ধন্য স হবে, এইটাতে হর্ষই আসবে, এইতে হর্ষই হবে, আর লাইনে দন্তের না আসবে, লাইনে দন্তের ন হবে। ভুলটাতেও ভুল আছে, হয় দীর্ঘ আছে। আর আমাদের দেশ ভারতবর্ষ, এই কথাটাই ভুল। ভারতবর্ষ আমাদের দেশ হবে কথা। মোট 7টা ভুল, টোটাল 7। আনফর্চুনেটলি -6 কুচবিহার। স্কোর শুরু করছি আমরা। ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘানি খাঁটি সর্ষের তেল প্রেজেন্স স্লগ ওভার রাউন্ড। এই 12টা প্রশ্ন শুরু করার আগে আমরা একটা জিনিস দেখে নিই। Hey you! You Indians have got no manners. Barbariansদের মতো পায়ে আওয়াজ করিয়া হাঁটিতেছ। তোমাদের এই মোটা চামড়া দেখিয়া আমার ইচ্ছা করে জুতা বানাইয়া পরিবা। মিস্টার ওটেন, আপনি আমাদের শিক্ষক বলে এতদিন নিজেকে সংযত রেখেছিলাম, কিন্তু আজ আপনি আমার সব সংকোচ কাটিয়ে দিলেন। দেখুন রুদ্র রূপে সুভাষচন্দ্র, নেতাজি, সোম থেকে শনি রাত 8:30টায় জি বাংলায়। বাঘা যতীন কোনো মারপিটে পার্টিসিপেট করেছে? প্রচুর মেরেছে, আর ওটা আমার বেস্ট পার্ট ছিল। আই লাভ ফাইটিং। স্পেসিফিক্যালি দুজনের জন্য আতঙ্ক ছিল। কোন দুজন? মুকুন্দ এন্ড রিচার্ডসন। অ্যাকচুয়ালি প্রথমে রিচার্ডসনের সাথে একটা ফাইট সিকোয়েন্স সেট হয়েছিল, এবার ওটা যে হয় টেলিকাস্টটাও খুব ভালো গেছিল আর অডিয়েন্স ফিডব্যাক খুব ভালো পেয়েছিল। আমাকে পরে চ্যানেল থেকে অ্যাকচুয়ালি জানানো হয় যেহেতু ওইটা ভালো হয়েছিল, তারপরে পরপর বেশ কটা ফাইট সিকোয়েন্স রাখা হয়েছিল, অ্যান্ড আই লাভড ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইট। ফাহিমের চরিত্র কি এই ধারাবাহিক? ফাহিমদা তো রাসবিহারী বসু চরিত্র করতো। এবার ফাহিমদার সাথে আমাদের খুব কমই সিন পড়েছিল, আমরা মেনলি আলোচনা করতাম, কারণ রাসবিহারী বসু ম্যাক্সিমাম সময় ছদ্মবেশ নিয়ে বাইরে কোনো না কোনো একটা ফিজিক্যাল কাজ করতে বেরিয়ে যেত। ওরা যে প্ল্যানগুলো করতো সেগুলো এক্সিকিউট করার জন্য আমাকে নানান ছদ্মবেশ নিতে হতো। ছদ্মবেশে কি করতে তুমি? তুমি তো জাপানে পালিয়েছিলে, অ্যাকচুয়াল রাসবিহারী বসু। না, ওটা লাস্টে আমাদের লাস্টে জাপানে গিয়ে যাওয়ার পরেও আজাদিন ফৌজ গঠন করেছিল, তারপরে দেশ স্বাধীনের জাপানে যাওয়ার সময় কিন্তু কোনো ছদ্মবেশ ধরেছিল না। হ্যাঁ, জাপানে যাওয়ার সময় ছদ্মবেশ ছিল, এবং সেই ছদ্মবেশটা ছিল প্রপার বাঙালি। হ্যাঁ, এতদিন ধরে যতগুলো ছদ্মবেশ ছিল জাপানে যাওয়ায় রাসবিহারী বসুর পিএন টেগর, রবীন্দ্রনাথ টেগরের অ্যাসিস্ট্যান্ট হয়ে। কারণ তার কিছুদিন বাদে রবীন্দ্রনাথ ঠাকুরের জাপান যাওয়ার কথা ছিল, সেই জন্য রাসবিহারী বোস ওই ছদ্মবেশে পিএন টাগোরের নামে নাম করে ওই সুযোগটা নিয়ে জাপান পৌঁছায়। ইভেন উনি এটা শোনার পরে খুব শকড হয়েছিল, রাসবিহারী বসু আমার অ্যাসিস্ট্যান্টের নাম নিয়ে চলে গেল। ইটস আ ম্যাসিভ ক্যারেক্টার কিন্তু রাসবিহারী বোস। ইটস মানে স্ট্যাচার, এত সাহস, এত বীর। রাসবিহারী বোস এই ভারতীয় স্বাধীনতায় হি ওয়াজ ওয়ান অফ দ্য ভেরি স্ট্রং ক্যারেক্টার। আমি সত্যি খুব গর্বিত যে আমাকে এই ক্যারেক্টারের জন্য চুজ করা হয়েছে। তুমি নিশ্চয়ই জেনে থাকবে জাপানের বহু মানুষ ওনাকে পছন্দ করতেন, রাসবিহারী বোস। ওনার ওয়াইফও জাপানিজ ছিলেন। জাপানিজ ওয়াইফ। তুমি মডেলিং দিয়ে শুরু তোমার? ইয়েস। এখন মডেলিং করো না? জাস্ট না, এখন একদমই মডেলিং করি না, এখন অভিনয় চর্চা করছি, অভিনয় শিখছি। পরিবারে কে কে আছে? মা আছে, দাদা বৌদি আর ছোট ভাই।
ওকে শুরু করি তাহলে। শুরু করি 12টা প্রশ্ন, বাজারে হাত থাকবে, রেড বাটন। প্রথম প্রশ্ন, আমির খান অভিনীত মঙ্গল পান্ডে ছবির ট্যাগলাইন কি? ওকে, দ্য রাইজিং। দুটি অপশন ছিল, ওয়ান্স আপন টাইম ইন ইন্ডিয়া, অপশন বি দ্য রাইজিং। সঠিক উত্তর দ্য রাইজিং, 6 পয়েন্ট। দ্বিতীয় প্রশ্ন, এর মধ্যে কোন ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর নামে বিহারে একটি রেলওয়ে স্টেশন আছে? এ প্রফুল্ল চাকি, বি ক্ষুদিরাম বোস। দিয়া। ক্ষুদিরাম বোস। অ্যাবসলিউটলি রাইট দিয়া, ক্ষুদিরাম বোস ইজ দ্য রাইট আনসার, 6 পয়েন্ট। স্টেশনটার নাম হচ্ছে ক্ষুদিরাম বোস পুসা, সমস্তিপুর ডিস্ট্রিক্টে এই স্টেশনটি। পরের প্রশ্ন, ভারতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? এ 3:2, বি 5:3। 3:2। 3:2 ইজ দ্য রাইট আনসার। অভিষেক সঠিক উত্তর দিয়েছে, 6 পয়েন্ট পেল সে। পরের প্রশ্ন, ভারতীয় 5 টাকার নোটের পেছনে কিসের ছবি দেখা যায়? এ ট্র্যাক্টর, বি রোলার। ফাহিম। ট্র্যাক্টর। ট্র্যাক্টর ইজ দ্য রাইট আনসার, অ্যাবসলিউটলি কারেক্ট ফাহিম, 6 পয়েন্টস। পরের প্রশ্ন, গান্ধী বুড়ি নামে কাকে সম্বোধন করা হয়? এ বাসন্তী দেবী, বি মাতঙ্গিনী হাজরা। নিবেদিতা ম্যাডাম। মাতঙ্গিনী হাজরা। অ্যাবসলিউটলি রাইট ম্যাডাম, 6 পয়েন্ট। পরের প্রশ্ন, চাপাটি শব্দটি এসেছে হিন্দি শব্দ চাপাত থেকে, এর অর্থ কি? এ চ্যাপ্টা, বি গোল। ফাহিম। চ্যাপ্টা। চ্যাপ্টা ইজ দ্য রাইট আনসার, 6 পয়েন্ট। পরের প্রশ্ন, ইনি কে? এ বল্লভ ভাই পটেল, বি জওয়াহরলাল নেহরু। জওহরলাল নেহরু। জওয়াহরলাল নেহরু, অ্যাবসলিউটলি রাইট, 6 পয়েন্ট। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের সময় শহীদ হওয়া প্রায় 70,000 ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে পরবর্তীকালে কোন স্থাপত্যটি বানানো হয়? অপশন এ গেটওয়ে অফ ইন্ডিয়া, অপশন বি ইন্ডিয়া গেট। অভিষেক। ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট ইজ দ্য রাইট আনসার, 6 পয়েন্ট। আর ইন্ডিয়া গেটের পাশেই হচ্ছে অমর জওয়ান জ্যোতি। পরের প্রশ্ন, হোয়াট বেঙ্গল থিংকস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো, এই বিখ্যাত উক্তিটি কার? এ লোকমান্য বাল গঙ্গাধর তিলক, বি গোপাল কৃষ্ণ গোখলে। বাল গঙ্গাধর তিলক। সঠিক উত্তর গোপাল কৃষ্ণ গোখলে। পরের প্রশ্ন, কোন বাঙালি স্বাধীনতা সংগ্রামী স্বরাজ পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা? এ রাসবিহারী বসু, বি চিত্তরঞ্জন দাস। ফাহিম। চিত্তরঞ্জন দাস। অ্যাবসলিউটলি রাইট ফাহিম, চিত্তরঞ্জন দাস ইজ দ্য রাইট আনসার, 6 পয়েন্ট। পরের প্রশ্ন, জ্যাকেটের এই ধরনের প্রিন্টকে কি বলা হয়? এ অলিভ, পুরুলিয়া। ক্যামোফ্লেজ। অপশন এ অলিভ, অপশন বি ক্যামোফ্লাজ। সঠিক উত্তর ক্যামোফ্লাজ, 6 পয়েন্ট। এটা হচ্ছে আজকের কোলগেট কামব্যাক প্রশ্ন। বর্তমান দিনের কোন বিখ্যাত বলিউড অভিনেতা তার প্রথম জীবনে ব্যাংককের একটি পাঞ্জাবি রেস্তোরাঁতে শেফ এবং ওয়েটার হিসেবে কাজ করতেন? ফাহিম। অক্ষয় কুমার। অপশন এ অক্ষয় কুমার, অপশন বি সুনীল শেট্টি। ফাহিম ইজ অ্যাবসলিউটলি রাইট, 6 পয়েন্ট ফাহিমের। উনি আগে মার্শাল আর্ট শিখতেন, ব্যাংককে মার্শাল আর্ট শিখতে যায়, সেখান থেকে জীবিকার জন্য রেস্টুরেন্টে চাকরি করে। সেখান থেকে আজকের অক্ষয় কুমার, ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল আর্টিস্ট। এত প্রতিকূলতা কাটিয়ে তিনি এগিয়েছেন তার জীবনে। আপনারাও স্মাইল করুন আর এগিয়ে চলুন। স্কোরটা আমরা দেখি। আমাদের প্রতিটি পর্বে থাকবে উইনার। আজকের উইনারের জন্য থাকবে জি বাংলার তরফ থেকে, সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে গিফট হ্যাম্পার, এবং রায় ও মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রার তরফ থেকে প্রতি পার্টিসিপেন্টের জন্য বইয়ের উপহার। যদি কেউ 50 করতে পারে আজকের পার্টিসিপেন্টসের মধ্যে, তারা পাবে 50,000 রুপিস জি বাংলার তরফ থেকে। তার সাথে থাকবে পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে গোল্ড কয়েন। যদি সেঞ্চুরি করে তাহলে পাবে 1 লক্ষ টাকার চেক জি বাংলার তরফ থেকে। থাকবে ওয়াইল্ডস্টোনের তরফ থেকে এই পর্বের উইনারের জন্য গিফট হ্যাম্পার, থাকবে কোলগেটের তরফ থেকে গিফট হ্যাম্পার, থাকবে খাদিমসের তরফ থেকে 5,000 টাকা চেক, এবং ভেন্টিয়ারের তরফ থেকে কিচেন চিমনি অথবা কুক টপ। আমাদের যারা ক্যাপ্টেন স্কোয়াডে আছেন তারা সঠিক উত্তর দেওয়ার জন্য পাবেন ভেন্টিয়ারের তরফ থেকে 5,000 টাকার গিফট ভাউচার। আমাদের সেটে যারা লাইভ বসে আজকের এই প্রোগ্রাম দেখছেন তাদের ফুড স্পন্সর হচ্ছে মিও আমোরে। আমাদের এই রাউন্ডের পর এই 6 জন পার্টিসিপেন্ট যাবেন এশিয়ান পেইন্টস রয়্যাল হেলথ শিল্ড অ্যান্ড সেফ জোনে, মানে বাপি বাড়ি যা রাউন্ড। এই রাউন্ডে 6টি বিষয়ে প্রশ্ন পাবে আমাদের আজকের পার্টিসিপেন্টরা, আর শেষ পারের মতো ক্যাপ্টেন স্কোয়াডের কাছ থেকে হেল্প পেতে পারবে। আমি বিষয়গুলো একবার দেখাই। বাংলা ও বাঙালি, দিনকাল, ইতিহাস, ফিল্ম, মিউজিক, স্পোর্টস, দাদার পছন্দ। সবচেয়ে বেশি পয়েন্টে আছে অভিষেক। কোন বিষয়? ফিল্ম মিউজিক। ফিল্ম মিউজিক। কে চ্যালেঞ্জ করবে?
চ্যালেঞ্জ করেছে কৌশিক বাবু। চ্যালেঞ্জ প্রশ্ন 12 পয়েন্টের জন্য খেলছে মালদা, 6 পয়েন্টের জন্য খেলছে আলিপুরদুয়ার। হরিন্দর সিক্কার লেখা কলিং শেহমাত উপন্যাস অবলম্বনে আলিয়া ভাট অভিনীত কোন ছবিটি নির্মাণ করা হয়? এ রাজি, বি হাইওয়ে, সি ডিয়ার জিন্দগি। দুজনেই বলছে অপশন এ রাজি, ভেরি পপুলার ফিল্ম, খুব সুন্দর ফিল্ম। সঠিক উত্তর রাজি ইজ দ্য রাইট আনসার। 12 পয়েন্ট মালদার, 6 পয়েন্ট আলিপুরদুয়ারে। কুচবিহারের বিষয় স্পোর্টস। স্পোর্টস কে চ্যালেঞ্জ করবে? চ্যালেঞ্জ করেছে কৌশিক বাবু। স্বামী বিবেকানন্দ বিভিন্ন খেলায় পারদর্শী ছিলেন। কোন খেলায় তিনি প্রথম স্থান অর্জন করে সিলভার বাটারফ্লাই পুরস্কার পেয়েছিলেন? মানে রূপোর প্রজাপতি, সিলভার বাটারফ্লাই। অপশন এ সুইমিং, অপশন বি বক্সিং, অপশন সি রেসলিং। কুচবিহারের উত্তর পেয়েছি, সে বলছে এ। মালদার উত্তর দিয়েছে, মালদা বলছে সি রেসলিং। সঠিক উত্তর বক্সিং। তুমি জেনেও ভুল করেছো উত্তরটা। আমি তাড়াহুড়ো করে। -12 মালদা, -6 কুচবিহার। এবার পুরুলিয়ার অপশন। দিনকাল। দিনকাল কারেন্ট অ্যাফেয়ার্স, ইটস দ্য ইজিয়েস্ট। কে চ্যালেঞ্জ করবে? ফাহিম চ্যালেঞ্জ করেছে। সম্প্রতি আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের নাম পরিবর্তন করে কি রাখা হলো? এ ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিস, বি ইন্ডিয়ান রেলওয়ে পুলিশ গার্ড সার্ভিস, সি ইন্ডিয়ান রেলওয়ে পুলিশ ফোর্স সার্ভিস। আমি হেল্প নিতে চাই। হেল্প নিতে পারো। ইন্ডিয়ান রেলওয়ে পুলিশ ফোর্স সার্ভিস। পুরুলিয়া প্রেস করেছে, দক্ষিণ দিনাজপুরও বলছে অপশন সি। দুজনেই একই উত্তর। সঠিক উত্তর ইটস ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিস। -12 দক্ষিণ দিনাজপুর, -6 পুরুলিয়া। ফাহিম, তোমার বিষয়। দাদার পছন্দ। কে চ্যালেঞ্জ করবে? চ্যালেঞ্জ করেছে কুচবিহার। নেতাজি ভবন অর্থাৎ সুভাষচন্দ্র বোসের বাড়ি যে রাস্তার উপর অবস্থিত, সেটি কোন স্বাধীনতা সংগ্রামীর নামে নামাঙ্কিত? এ বাল গঙ্গাধর তিলক, বি লালা লাজপত রায়, সি ভগৎ সিং। আগে নাম ছিল এলগিন রোড। আমি হেল্প চাইবো। বলুন। লালা লাজপত রায় সরণি। কুচবিহারও বলেছে অপশন বি, লালা লাজপত রায় সরণি। সঠিক উত্তর ইট ইজ লালা লাজপত রায় সরণি। 12 পয়েন্ট পেল স্বর্ণদীপ্ত আর 6 পয়েন্ট পেল ফাহিম। আপনি পেলেন গিফট ভাউচার ভেন্টেয়ারের তরফ থেকে। নদিয়ার বিষয়, ম্যাডাম কোন বিষয়? ইতিহাস। কে চ্যালেঞ্জ করবে? চ্যালেঞ্জ করেছে কুচবিহার। যে পথ হয়ে নেতাজি প্রস্থান করেছিলেন, কলকাতা, দিল্লি, ড্যাশ, কাবুল, মস্কো, বার্লিন, শূন্যস্থানে কি বসবে? এ করাচি, বি লাহোর, সি পেশাওয়ার। হেল্প নেব। পেশোয়ার। পেশোয়ার নেবেন ম্যাডাম? নদিয়া বলছে অপশন সি। কুচবিহার বলছে অপশন এ করাচি। সঠিক উত্তর কলকাতা, দিল্লি, পেশাওয়ার, কাবুল, মস্কো, বার্লিন। -12 কুচবিহার, 6 পয়েন্ট পেল নদিয়া।
আর আপনি পেলেন ভেন্টিয়ারের তরফ থেকে 5,000 টাকার গিফট হ্যাম্পার। শেষ বিষয় কৌশিক দা, চ্যালেঞ্জ করলে ইউ কুড গেট 50। ওকে, চ্যালেঞ্জ করেছি আলিপুরদুয়ার। ভারতীয় সংবিধান প্রথম হাতে লিখেছিলেন প্রেমবিহারী নারায়ণ রায়জাদা। এই হাতে লেখা সংবিধানের অলঙ্করণ কে করেছিলেন? এ বিনোদ বিহারী মুখোপাধ্যায়, বি রামকিঙ্কর বেজ, সি নন্দলাল বসু। হেল্প নেব। হেল্প করুন। ইস রামকিঙ্কর বেজ। কারেক্ট। আলিপুরদুয়ারের উত্তর হচ্ছে অপশন এ বিনোদ বিহারী মুখোপাধ্যায়। সঠিক উত্তর। হচ্ছে ডিজাইন পার্ট 4, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট, ফান্ডামেন্টাল রাইটস পার্ট 3। সঠিক উত্তর হচ্ছে নন্দলাল বসু। -12 আলিপুরদুয়ার, -6 মালদা। যাবার আগে সুভাষ বোসের ডায়লগটা শুনি। স্বদেশী কারা চরণজিৎ? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দেম? যারা দেশ নিয়ে ভাবে স্বদেশী তারা, যারা দেশকে ভালোবেসে দেশের জন্য লড়াই করছে স্বদেশী তারা, যারা প্রতি মুহূর্তে জাতির স্বার্থে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে স্বদেশী তারা চরণজিৎ। ভারতবর্ষ অনেক বড় জায়গা, কিন্তু তুমি তো পাঞ্জাবি। কিছুদিন আগেই পাঞ্জাবে জালিয়ানওয়ালা বাগে নির্বিচারে গুলি চালিয়ে যে নৃশংস গণহত্যা হলো, তারপরেও তোমার এতটুকু কষ্ট হয় না? তোমার মনে হয় না যে ওই ভিড়ের মধ্যে তোমার কোনো প্রতিবেশী বা বন্ধু বা শিক্ষক থাকতে পারত? তাদের জন্য এতটুকু কষ্ট হয় না তোমার? This is not just about the country. This is basic humanity. আমরা দেখে নেব স্কোর। দাদাগিরি জেলা ভার্সেস জেলা লড়াই। যে জেলা জিতবে সে পাবে 20 লক্ষ টাকা চেক জি বাংলার তরফ থেকে, যার 50% যাবে সেই জেলার উন্নয়ন। এই উদ্যোগে আমাদের সাথে রয়েছেন বি দাসগুপ্তা আর সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজ। তাদের তরফ থেকে থাকবে 3 লক্ষ টাকা চেক। এই সিজনের হাই স্কোরারের জন্য পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে থাকবে সোনার গয়না। এই সিজনের গ্র্যান্ড ফিনালেতে ক্যাপ্টেন্স রাউন্ডে যে পার্টিসিপেন্ট জিতবে, যে ক্যাপ্টেন অফ দ্য ক্যাপ্টেন্স হবে, সে পাবে ক্যাপ্টেন টিএমটি বারের তরফ থেকে পশ্চিমবাংলার যে কোনো জেলায় একটি ফ্ল্যাট। কিন্তু মনে রাখবেন সেই ফ্ল্যাটটি হতে হবে কেবল ক্যাপ্টেন টিএমটি বারের স্টিল দিয়ে। উইনিং ডিস্ট্রিক্টের জন্য থাকছে ওয়াইল্ডস্টোন কোডের তরফ থেকে 3 লক্ষ টাকা চেক, খাদিমসের তরফ থেকে 2 লক্ষ টাকা চেক, অ্যাকোয়াগার্ডের তরফ থেকে লেটেস্ট প্রোডাক্টস উইথ অ্যাক্টিভ কপার ম্যাক্স, রায়ো মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রার তরফ থেকে থাকবে 22 ক্যারেটের গোল্ড মোমেন্টো, এবং ভেন্টিয়ারের তরফ থেকে এই সিজনের যে মহিলা পার্টিসিপেন্ট হাই স্কোর করবে সে পাবে মডিউলার কিচেন হ্যাম্পার। আপনারা কোলগেট SMS বা ওয়াইল্ড কার্ডের মাধ্যমে আমাদের এখানে পৌঁছতে পারেন। SMS করুন কোলগেট স্পেস আপনার নাম, আপনার ডিস্ট্রিক্ট আর পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। আপনারাও পাবেন সরাসরি অডিশনের সুযোগ। আমাদের ক্যাপ্টেন স্কোয়াডে যোগাযোগ করার জন্য ইমেল করুন captainsquad@z.slgroup.com। আর দাদাগিরি সিজন 8-এ পার্টিসিপেট করার জন্য ইমেল করুন dadagiri season8@z.slgroup.com। আজকের উইনার অভিষেকের জন্য জোরে হাততালি হয়ে যাক। থাকবে রায়ো মার্টিনের তরফ থেকে এই গিফট হ্যাম্পার, বি দাসগুপ্তা সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে, কোলগেটের তরফ থেকে এই গিফট হ্যাম্পার, ভেন্টিয়ারের তরফ থেকে ইউ কুক উই কেয়ার, খাদিমসের তরফ থেকে 5,000 টাকা চেক, ওয়াইল্ডস্টোনের তরফ থেকে এই গিফট হ্যাম্পার, দাদাগিরির এই সুন্দর ট্রফিটি। প্রজাতন্ত্র দিবসের এই বিশেষ পর্বটি আমরা কাটালাম এমন 6 জন চরিত্রের সঙ্গে যারা দেশের সঙ্গে জড়িয়ে থাকবে আজীবন। তাদের ত্যাগ এবং দেশের প্রতি ভালোবাসার ফলে আজ ভারতবর্ষ স্বাধীন। স্বাধীন ভারতের একজন নাগরিক হিসেবে আমাদের সবার তরফ থেকে রইল